অনেককাল আগের কথা, এক গাছে বাসা বেঁধে থাকতো এক কবুতর। কবুতরটা ছিল খুবই সহজ সরল প্রকৃতির। কোনো রকম চালাকি সে বুঝতো না। সে খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকতো। এভাবে খুব ভালোভাবেই তার দিন কাটছিল। কয়েকদিন পর কবুতরটি দুটো ডিম পাড়ল। গাছ থেকে একটু দূরেই ছিল ঝোপঝাড় আর লতাপাতায় ঘেরা, আর সেখানে থাকতো এক দুষ্টু শিয়াল। সে কবুতরের ডিম পাড়ার খবর পেল। তখন সে বলল, অনেকদিন হলো কোনো পাখির মাংস খায় না। কবুতর তো দুটো ডিম পেড়েছে, ডিম ফুটে বাচ্চা বের হলেই ওগুলোকে চালাকি করে খাবো। দুষ্টু শিয়াল গাছের নিচে এসে বলল, ওই কবুতর, তোমার বাচ্চাগুলো আমাকে দাও। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চা কেন দেব তোমায়? আমি সেটা পারবো না। তখন দুষ্টু শিয়াল গাছের কাছে এসে গাছে ওঠার ভান করে বলল, ওই কবুতর, আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোকে আমি বাঁচতে দেব না। তোর বাচ্চা তো খাবই, তোকেও আসতে হবে আমার পেটে। আর তাই তুই যদি তোর প্রাণ বাঁচাতে চাস তাহলে সময় থাকতেই তুই তোর বাচ্চা ছুড়ে দে আমার জন্য। আমি কিন্তু বাপু এক কথা দুবার বলতে পারবো না। সরল সোজা কবুতরটি নিজের জানের ভয়ে অবশেষে কাঁদতে কাঁদতে বাচ্চা দুটিকে নিচে ফেলে দিল। নিচে পড়া মাত্রই দুষ্টু শিয়াল বাচ্চা দুটোকে খেয়ে ফেলল। বাহ বাহ বাহ, অনেকদিন পর পাখির মাংস খেয়ে আমার খুব তৃপ্তি হলো। তোকে অনেক ধন্যবাদ কবুতর। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কবুতরটির আবার ডিম ফুটে দুটো বাচ্চা হলো। ডিম ফুটে ছানা তো হলো, কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারবো, নাকি কোনো দুষ্টু প্রাণী এসে এদেরকেও খেয়ে ফেলবে? ওই দুষ্টু শিয়াল যদি আবারও আসে তাহলে বাধ্য হয়ে তো এদের শিয়ালের মুখের খাবার হতেই হবে। চিন্তায় চিন্তায় কবুতরের ঘুম আসে না। চিন্তিত মনে বসে আছে কবুতর। ঠিক তখন সেখান দিয়ে এক বক যাচ্ছিল নদীর দিকে। নদীর পাড়ে বকের বাসা। কবুতরকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে বক বলল, কি রে কবুতর মশাই, বসে বসে কি চিন্তা করছো? তোমাকে তো খুবই রোগা দেখাচ্ছে। তোমাকে বলে আর কি হবে ভাই? আরে আমাকে বলেই দেখো, যদি তোমার কোনো উপকার করতে পারি। নির্দ্বিধায় খুলে বলো, তোমার কি হয়েছে? কোনো সমস্যায় আছো নাকি? কবুতর তার চিন্তার কারণ বককে খুলে বলল। কবুতরের কথা শুনে বকও বুঝে গেল যে সে দুষ্টু শিয়ালের খপ্পরে পড়েছে। সহজ সরল বলে শিয়াল তাকে বোকা বানিয়েছে। হাই 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 হাই, তুমি অনেক বড় ভুল করেছো ভাই। তুমি মা হয়ে কেন শিয়ালের মুখে তোমার বাচ্চাদের তুলে দিয়েছো? তুমি যদি তোমার বাচ্চাদের ওর খাবার নাও বানাও, তবুও ও তোমার কোনো ক্ষতিই করতে পারবে না, কারণ শিয়াল কখনোই গাছে চড়তে পারে না। তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সে তোমার বাচ্চা খেয়ে নিচ্ছে। সে বড়ই চালাক। শোনো, আবার যদি শিয়াল আসে আর তোমাকে ধমক দিয়ে বাচ্চা খেতে চায়, তবে তাকে কঠিন জবাব দিবে। বলবে, পারলে গাছে উঠে খেয়ে যাও। সে কোনোদিনও গাছে উঠতে পারবে না, আর সে তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। সে এসে তোমাকে অনেক ভয় দেখাবে যে সে তোমার বাচ্চা খেয়ে ফেলবে, কিন্তু ও সেটা করতে পারবে না। তুমি আর তাকে ভয় পাবে না। আমি এখন যাচ্ছি ভাই। এই বলে বক সেখান থেকে চলে গেল। দুষ্টু শিয়াল এসে হাজির হলো সেখানে। ওই বেটা কবুতর, তোর বাচ্চা ছুঁড়ে ফেল নিচে। তাড়াতাড়ি বাচ্চা দে, আমার এখন খুব ক্ষুধা পেয়েছে, আর তাছাড়া আমার অনেক কাজও আছে। তখন কবুতর বকের শেখানো কথাগুলো তোতা পাখির মতো বলে দিল। তোমাকে আমি আমার বাচ্চা দেব না। শিয়াল ভেবেছিল এবার তাকে বেশি কিছু বলতে হবে না। কবুতরের কথা শুনে শিয়াল রেগে গিয়ে বলল, কি বললি তুই? বাচ্চা দিবি না? এত বড় কথা! আমি গাছে উঠলে কিন্তু তোকে উচিত শিক্ষা দেব। আমি জানি তুমি গাছে উঠতে পারো না, পারলে গাছে ওঠো আর আমাদেরকে খেয়ে নাও। দুষ্টু শিয়াল দেখলো অবস্থা বেগতিক। তখন শিয়াল মনে মনে বলল, কবুতর তো এত চালাক ছিল না, নিশ্চয়ই এই বলদকে কেউ এটা শিখিয়ে দিয়েছে। তখন চালাক শিয়াল নরম গলায় বলল, কবুতর, তোমাকে এসব কথা কে শিখিয়ে দিয়েছে? সরল সোজা কবুতর তখন মুখ ফুটে বলেই ফেলল,
এসব কথা আমাকে বক শিখিয়ে দিয়েছে। ও তাই? তুমি কি জানো বক কোথায় থাকে? তখন বোকা কবুতর বলেই দিল, বক নদীর ধারে থাকে। ও তাই, ঠিক আছে। এই বলে শিয়াল নদীর দিকে হাঁটতে শুরু করলো। পথ চলতে চলতে শিয়াল বলল, বেটা বক, কত ধানে কত চাল তা আমি তোকে এবার বোঝাবো। শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো বক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। তখন শিয়াল বকের কাছে গিয়ে বলল, কেমন আছো বক মহাশয়? এই তো মোটামুটি ভালোই আছি। ইদানিং মাছ টাছ তেমন একটা পাচ্ছি না, তবুও ভালোই আছি। এবার তারা দুজন নদীর পাড়েই আড্ডা দেওয়া শুরু করে দিল। কথা বলতে বলতে শিয়াল এক পর্যায়ে বককে বলল, বক মহাশয়, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না, কিছু মনে করব না, তুমি বলতে পারো। বক ভাইয়া, আমার মনে হয় পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দর। কত সুন্দর তোমার ঠোঁট, আর পা দুটোর তো কোনো তুলনাই হয় না, আর তোমার ডানা দুটি মনোমুগ্ধকর। তোমার চেয়ে সুন্দর পাখি আমি আর দ্বিতীয়টি দেখিনি। বক শিয়ালের প্রশংসার কারণ বুঝতে পারল না। সে শিয়ালের মিথ্যা প্রশংসায় খুবই খুশি হলো। তখন বক বলল, আমাকে লজ্জা না দিলেই কি নয়? সত্যি বলছি বক ভাইয়া, নিশ্চয় তুমি অপরূপ। আচ্ছা বক ভাইয়া, তুমি তো নদীর পাড়েই থাকো তাই না? কিন্তু যখন তোমার ডান দিক দিয়ে প্রবলভাবে বাতাস আসে তখন তুমি কি করো? তখন আমার ঠোঁট বাম দিকে রাখি। আর বাম দিক দিয়ে বাতাস আসলে তখন তুমি কি করো? তখন আমার ঠোঁট ডান দিকে রাখি। সত্যি বক ভাইয়া, তোমার বুদ্ধি অতুলনীয়। যখন বাতাস ডান বাম দুদিক দিয়ে আসে তখন তুমি কি করো? এমনটা হলে আমি আমার ঠোঁট আমার ডানার ভিতর লুকিয়ে রাখি, আর তখন বাতাস আমার মুখে লাগছে বলে মনেই হয় না। এটা কিভাবে সম্ভব? মনে হয় তুমি আমার সাথে মজা করছো। প্রচণ্ড বাতাসে এমনটা করা সম্ভব হয় বলে আমার মনে হয় না। শিয়ালের এই কথার আড়ালে ছিল জিলাপির প্যাঁচ, কিন্তু সহজ সরল বক সেটা বুঝতেই পারল না। হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। কি আজব ব্যাপার! ও, যদি এটা সত্যিই সম্ভব হয় তাহলে তুমি আমাকে এটা করে দেখাও। কে বলেছে এটা অসম্ভব? যেহেতু তুমি বিশ্বাস করছো না, তাই তুমি এটা দেখেই যাও। এই বলে বক তার ঠোঁট ডানার নিচে লুকিয়ে ফেলল। চালাক শিয়াল এই সুযোগের অপেক্ষায় ছিল, আর তখন শিয়াল বকের উপর আক্রমণ করে বসল, আর বক মারা গেল। হে বক, তুমি কবুতরকে আমার হাত থেকে বাঁচার উপায় শিখিয়েছ, কিন্তু তুমি নিজেই জানো না নিজের জান বাঁচানোর জন্য বুদ্ধির প্রয়োজন হয়।